কোনো কিছু কথা না বলে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, 19 শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজের উদ্যোগগুলি কী ছিল? যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, 19বিংশ শতকে বাংলায় নবজাগরণ ও তার চরিত্র সম্পর্কে যা জানো লেখো। চলে যাই তৃতীয় নম্বর প্রশ্নে, সাঁওতাল অথবা নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো বা আলোচনা করো। চলে যাই তোমাদের প্রথম পার্টের শেষ প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। তো এই 4টা করলে এখান থেকে কিন্তু অবশ্যই তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ, তোমাদের যে 3টে প্রশ্ন থাকবে। এবং পরবর্তী পার্টে 1 নম্বরে লেখায় ও রেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। চলে যাই দ্বিতীয় নম্বর পার্টের দ্বিতীয় প্রশ্ন, মানুষ প্রকৃতির শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। চলে যাই তৃতীয় নম্বর প্রশ্নে, বঙ্গভঙ্গ অথবা ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্রমিক ও কৃষক শ্রেণীর অবদান কী ছিল। চলে যাই আমার শেষ প্রশ্ন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র অথবা নারী সমাজের ভূমিকা কী। তো এই যে দুটো পার্টে প্রশ্নগুলো আমি তোমাদের দিলাম, এই 8টা প্রশ্নের মধ্যে থেকে অবশ্যই তুমি কিন্তু 3টে প্রশ্ন কমন পাবে, যেটা তোমাদের মাধ্যমিক 2026-এ 8 নম্বরের প্রশ্ন থাকবে। এছাড়াও অতিরিক্ত একটি প্রশ্ন, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলনের সম্পর্কে লেখো। তো আমি আগেও বলেছি এই প্রশ্নগুলো করলে এখান থেকে তুমি 100% কমন পাচ্ছ প্রশ্ন, এবং পরীক্ষার শেষে মিলিয়ে নিয়েও প্রশ্নটা আসছে কিনা। অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। তো তোমরা খুব ভালো করে যাও, এবং কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের কাছে উত্তরগুলো আলোচনা করে দেবো। সর্বোপরি তোমাদের ভালো রেজাল্টের জন্য বিদ্যাসাগর শিক্ষা নিকেতন সর্বদা তোমাদের সঙ্গে আছে এবং থাকবে।